রান্না করতে করতে 11টা বেজে গেল। না না, ফোনও এসেছে তার মধ্যে অনেক তোমার। এবার বলো শোনো, খেয়ে কেমন লাগছে? নীল আমাদের ভালো করে আগে খাও, খেয়ে বলো। হ্যালো, সো আজকে বাড়ি ফিরে চলে এসেছি। আজকে একটু রাতি হলো, আস্তে আস্তে নীলকে একেবারে ইউজুয়ালি টিউশন থেকে নিয়ে আমি বাড়ি ফেরি। তো তোমাদের সঙ্গে এইভাবে তো কোনো কিছু ভিডিও শেয়ার করা হয় না, কিন্তু আজকে কেন শেয়ার করছি ভিডিও, আজকের এই ভিডিওটা, সেটাই তোমাদের দেখাবো। চলো তোমাদেরকে দেখাই যে কেন বাড়ি ফিরে আজকে বাড়ির এই ব্লগ করা। এই হলো চিকেন, আর চিকেনের সাথে এই দেখো কি, এই যে আমাদের, দেখি একটু মুখটা, আমি বাড়ি ফেরার আগে সে আজকে বাড়ি ফিরে এসছে এবং এসে দেখি এই যে চিকেন নিয়ে। আমাকে বলেছিল একবার যে পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে রেখো, কেন করতে বলেছিল আমি বুঝতে পারিনি, অত মাথা লাগাইনি। তো এসে দেখছি সে এই যে তার জোগাড় টোগাড় কমপ্লিট। অফিস থেকে ফেরার সময় মাংস নিয়ে চলে আসছে। তো স্পেশাল কি হবে আজকে? আজকে হচ্ছে প্রেসার কুকারে চিকেন বানাবো। আজকে দেখছিলাম না যে ইউটিউবে একবার দেখলাম যে একটু এদিকে তাকান, ইউটিউবে দেখলাম যে একজন চিকেনের সাথে খাচ্ছে হচ্ছে রুমালি রুটি আর লাচা পরোটা। তো আমার দেখার পরে এত লোভ লাগলো, তো আমি ভাবলাম এ বাবা শিনু কি বলছে বাবিন, এত লোভ লাগলো যে আমি যাই। আচ্ছা দেখ বাবিন কি বানাচ্ছে, চিকেন বানাই। আর লাচা পরোটার বেদুইন থেকে নিয়ে আসলাম হচ্ছে লাচা পরোটা আর হচ্ছে চিকেন ভেরি হ্যাপি রুমালি রুটি। তো মোটামুটি সবই রেডি করা হয়ে গেছে আমার। এখন বানাবো, জানি না কেমন হবে। এটা একটু মানে অনেকদিন পর আজকে মানে রান্না করার মুড হলো, রান্না করি। তার রান্না করা মানেই হচ্ছে রিফ্রেশমেন্ট, এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, যা বলতে তোমরা। রান্না করতে ভালোবাসে, এখানে ওখানে টাইমও দেয় না। ওর ভালো লাগার জায়গা হলো, জিনিস হলো রান্না করা আর ঘুরে বেড়ানো। তোমার এই চিকেন বানাতে আজকে কি কি লাগছে? আচ্ছা, মিক্সিটা হয়ে গেছে খারাপ, তো এটাই কি দুটো মিক্সি দুটোই খারাপ, তাই না? হ্যাঁ, তো আমি কি করলাম, আদা রসুনটাকে না কেটে নিলাম কুচি কুচি করে। প্রথমে আমি এখানে দিয়ে দিই রসুন আর এটা কি? এটা বেরেস্তা, ওকে দিয়ে দাও। টমেটো দিচ্ছি। অল্প পেঁয়াজ এখানে দিচ্ছি আর অল্প পেঁয়াজ এই যে ভাজবো। আচ্ছা, এটা আছে লঙ্কা আর রসুন। আর ওই প্লেটে কি কি আছে? এটা তোমার এখানে কি আছে দেখিয়ে দাও কি আছে। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা আর ধনে। এটা মানে তোমার সিক্রেট আর কি তোমার মশলা। ও মাঝে মাঝে না এরকম সিক্রেট মশলা বানিয়ে রাখে, আমিও জানি না কি। এখন মশলাটা করি। আলু এখানে কেটে রেখেছি। কি দিলে এটা? হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই 1 চামচ করে দিলাম। সবই সুন্দর করে করো, খালি আমার রান্নাঘরটা নোংরা করো না। ওকে, আর এটা একটা মশলা, আরেকটা সিক্রেট মশলা। ওরে সর্বনাশ, আজকে তো মানে পুরো গন্ধ বেরোয়। সে তো বাবিন করলে বেরোই। সিক্রেট মশলা কয় চামচ? 2 চামচ সিক্রেট মশলা। এটা কি মশলা? এটা গরম মশলা। ও আচ্ছা, এটা সিক্রেট মশলা না। আচ্ছা, সিক্রেট মশলায় কি কি আছে আমাদের ভিউয়ার্সদের জানাবে না তুমি? এটা সিক্রেট মশলাটা জানতে হলে এটা পরে এটা বলবো। পরে কমেন্ট করো জানার জন্য। হ্যাঁ, তোমরা কমেন্ট করো এই সিক্রেট মশলাটা জানার জন্য।
যে মশলাতে কি কি আছে। তার আগে অবশ্যই আমি বলবো যে খেয়ে কেমন হয়েছে রান্নাটা। অবভিয়াসলি ভালো হবে, আমি বানাচ্ছি না। ওকে, তুমি পড়তে চলে যাও, খাওয়ার সময় এসো। এটা একটু সস দিয়ে দিচ্ছি এখানে, টমেটো কেচাপ। মশলাটা এখানে ঢেলে দিলাম। আচ্ছা, মশলাটা এবারে ঢেলে দেওয়া হলো। আমি দর্শক এবং ভিডিওগ্রাফার। বাহ, বেশ ভালো লাগছে। আচ্ছা, সরষের তেল দিয়ে যে আমরা মাংস কষাই ওসব হবে না এখানে? না, এই যে সরষের তেল আমি গরম করছি, এই ওরে সরষের বাবা, তেলটা এটা আমি বলবে তো, দেখি। এটা ওরে ছাড়ো। সেই ব্যাপার, এই যে গরম করা সরষের তেলটা এতক্ষণ গরম করছিল, তড়কা দেওয়ার প্যানটা যেটা, ওটার মধ্যে গরম করে নিয়েছে। করে নিয়ে এই দেখো এর মধ্যে ঢেলে দিয়ে মশলা আর ওই গরম তেলটা ঢেলে দিল। এটা 10-15 মিনিট এটাকে একটু রেখে দেবো, ভালো করে ম্যারিনেট করে একটু ঢেকে রেখে দিতে হবে, সময় দিতে হবে, তাই তো? 15 মিনিট। হ্যাঁ, মানে 15 মিনিট একটু চা খেয়ে নেওয়া যায়। আমি একটু চা বানাই, একটু এখানে একটু অল্প করে দাও লবণটা, তাহলে জল ছাড়বে না। আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন কি কিছুক্ষণ রেখে দেবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, 10-15 মিনিট একটু দিলে কি হয়, আরো বেশি সময় দিলে আমার মনে হয় ভালো, কিন্তু এখন তো না এত টাইম লাগে, 10 মিনিট বা 15 মিনিট দিলে 9টা বেজে গেছে, এখন বাজতে চলেছে 9টা। তো 15 মিনিট সেটাকে কভার করে দাও। আর 10 মিনিটের জন্য এটা কভার করে নিলে, তাই তো? আবার চলে আসলাম। তা প্রেসার কুকারে তোমার তেল গরম হয়ে গেছে নাকি? তেল দিলাম, এবার দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যেটা আমি এটা গোটা জিরা আর ধনে, খাড়া মশলা। গ্যাসটা কমিয়ে দাও, একটু গ্যাসটা কমিয়ে দাও। পেঁয়াজ দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, শর্টকাট, আলুগুলো একবারে ভাজা, তাই তো? না, পেঁয়াজের যে মানে রসটা, সাথে সাথে পেঁয়াজের রসটা যে বেরোবে না, ওটার সাথে আলুটা ভাজলে বাবা। আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, এরকমও ব্যাপার আছে, পেঁয়াজের রসের সাথে আলুটা ভাজলে ভালো লাগে না? গোটা রসুন দিয়ে দেবে এখন। কিছু তো হবে, কিছু না কিছু তো হবে। কিছু না কিছু কিছু না কিছু তো হয়ে যাবে। কি হবে সেটা জানি না, সেটা আমি বলবো। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেল এটা। এখন একটা একটা করে মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে। কি করেছো? আজকে মুরগির 3টে ঠ্যাং এনেছি। মুরগির 3টে ঠ্যাং ছিল? না, এবার কি হয়েছে, আমি গিয়ে বললাম যে আমি গিয়ে দোকানদারকে বললাম আমার 3টা ঠ্যাং লাগবে। দাদা মুরগির তো 3টা ঠ্যাং হয় না। হ্যাঁ, সেটাও ঠিকই। বলছে আপনার জন্য তো 3টা ঠ্যাং আলা মুরগি জোগাড় করতে হবে। হ্যাঁ, আমরা না, তুই দিবি কি দিবি না সেটা বল। তারপরে বাধ্য হলো ঠিক আছে দাদা নিয়ে যান। তারপর আরেকটা মুরগি কেটে ওটা ঠ্যাংটা দিল। আমাদের একটা মুরগি আরেকটা ঠ্যাং বলছে না, ঠ্যাংটা তো কি হয়
আপনি যেটা নেবেন সেটা ঠ্যাংটা পুরো নিলে, মানে মুরগিটা পুরো নিলে ঠিক আছে, আপনি দুটো বডি নিলে, আমি বডি আমি নেবো না, একটা বডি নেবো, আর 3টে আমার ঠ্যাং লাগবে। যাই হোক, তুমি একটা মুরগির 3টে ঠ্যাং নিয়ে এসছো আজকে। একটা মুরগি না, দুটো মুরগি, তারপর ওরা দেখি দুটো মুরগি কাটলো, ওকে কেটে ইয়ে করলো, তোমাকে ওখান থেকে একটা এক্সট্রা করে একটা ঠ্যাং দিল। ও বলে আপনি তো আজকে খালি ঠ্যাংই নেবেন, আমরা 3জনই ঠ্যাং খেতে ভালোবাসি। না দেখো, ঠ্যাং আগে আমিই খেতাম, মুরগির লেগ পিসটা আমিই ভালোবাসতাম। কোনোদিনও তুমি তো সবসময় সলিডটা, ওই হোয়াইট পিসটাই খাও। তারপর সোনু বড় হলো, সোনু মামার সাথে আস্তে আস্তে লেগ পিস খাওয়া শুরু করলো না সোনু? তুমি এখানে চলে এসছো। সোনু আস্তে আস্তে লেগ পিস খাওয়া শুরু করলো, আবার দেখি আমাদেরকে দেখে এখন সোনুর বাবিনও লেগ পিস খায়। মানে সোনুর বাবিন লেগ পিসও খায়, সোনু আর সোনুর বাবিন হচ্ছে একরকম। ওরা এখন লেগ পিসও খায়, আবার হ্যাঁ বোনলেস যেটা সলিড আর কি হোয়াইট পিস, ওটাও খায়। আমার ওটা ভালো লাগে না, ওটা বড্ড শক্ত। তুমি এই বাটি ধোয়া এই মশলা জলটা এটা কি গরম করে নিলে? একটু গরম করে নিলাম, মাইক্রো ওভেনেও গরম করে নিল জলটা। একটু জলটা দিয়ে দিলাম যাতে লেগে না যায়। আচ্ছা, লবণ টবণ দেখে নিয়েছো? একটু নাড়িয়ে এটাকে বন্ধ করে দেবো। আচ্ছা, মানে কভার করে দেবো। প্রেসারে দিয়ে দেবে তো? প্রেসারে দিয়ে দেবো। আচ্ছা, 2-3টে সিটি পড়বে, তাহলে তো গলে যাবে। আবার দেখতে তো সুন্দর লাগছে, কভার করে বোঝা যাবে কেমন লাগছে। ঠিক আছে, দিয়ে দাও প্রেসারে। তারপর আমরা আবার একটু পরে আসছি, কমপ্লিট হওয়ার পর আসবো। এবার 10-15 মিনিটে গলে যাবে? না বলবে না, এটা হালকা একটু আছে, বেশি না। সিটি পড়বে না? না, সিটি পড়বে না, পরে প্রথমে আলাদাই রান্না এটা। মানে কি বলে? কি বলে? মানে এখন সিটি পড়বে না? না, এটা একটু লো টু মিডিয়াম আছে, এটাকে ফ্লেমে এখন এটা হালকা করে ভিতরে মানে এটা দম দেব। আচ্ছা, হালকা করে একটু মানে গরম হবে, তারপরে সিটিটা পড়বে। আচ্ছা, ঠিক আছে। আমাদের শেফ মশাই এখন কি বানাচ্ছি জানি না। ঠিক আছে, ততক্ষণ একটু ব্রেক নিয়ে নি এখন। ঠিক আছে, এটা হতে থাক। ওকে হ্যাঁ। এখন একবার আমি এটা খুলে দেখছি কেমন হচ্ছে। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি দেখছি এখন কেমন, ভিতরে একটু লবণ দেখতে হবে। কি ভালো গন্ধ, তাই দেখতেও তো ভালো হয়েছে। লবণটা একবার দেখে নিতে হবে। দারুণ গন্ধ হচ্ছে। অলমোস্ট হয়ে গেছে এটা। এখন একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আমার চিকেন রেডি। এখনই অনেক ভালো গন্ধ হয়েছে, শেষ হওয়ার সময় আরো ভালো গন্ধ আসবে। তো আমাদের চিকেন রেডি। আচ্ছা, চিকেনটার নামটা কি যেন ছিল, ভুলে গেছি। কুকার চিকেন, প্রেসার চিকেন। হ্যাঁ। আচ্ছা শিনো, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। তুমি কি খাবে, পরোটা খাবে না রুমালি রুটি? রুমালি রুটি, ওকে। চলো, এই যে তোমার রুমালি রুটি, তুমি শুরু করো। খেয়ে দেখ কেমন হয়েছে আগে। একটু ঝোল ঝোল করেছো কেন? আমি ভাত খাবো তাই জন্য না, ভাতের সাথেও যাতে চলে। ওটা ভাতের সাথে যাবে, এটা রুটির সাথে যাবে। একটা পিস দে। না একটা পিস নিয়ে নাও। গ্রেভিটা দিও। এই জায়গাটা দেখিও না, এই জায়গা খেয়ে বল ভাবিন কেমন বানানো। আগে খা। ভাবিন বানাইছো তো অলরেডি ভালো হয়েছে এটা।
ভালো হয়েছে, অন্যরকম কিছু টেস্টটা। ঠিক আছে, আমরাও বসে যাই তাহলে। খুব ভালো হয়েছে। সো আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের রুমালি রুটি, এটা হচ্ছে বেদুইনের রুমালি রুটি, আর হচ্ছে লাচ্ছা পরাঠা। সো চলো টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট।